জানি না হাড্ডি খাইয়া কুত্তা ঢেলে দিছে ওই হাড্ডি আমি খাই যাচ্ছি খুব মজা আরে জানেন থেকে কুত্তারে খাওয়ালে লাভ আছে ও মা দেখো কুত্তারে মাংস দিল আমাকে মাংস দিল না মা ও মা বুদ্ধি করলো দাদি নাকি মাইরে ফেলাবো ওই যে নানি আছে না নানি না আবার কান ধরে গুরুর কাছে নিয়ে যায় ঘাড় ধাক্কা দিয়ে ফালাই দিল হ্যালো স্যার ও হচ্ছে আমাদের শহরে স্বর্ণ চোরা চালানকারীর মূল হোতা কিরে মা তুই দুয়ার ধরতে থাকে তোর মাইকো আব্বা মা কুসু কাটপা গেছে আমার কয়ে গেছে দুয়ার যায় তারপর খেলতে যাইতে নয় মা আমার অনেক মারবো এটা কোনো কথা হইলো তোর মায়ের গতকালকে রাত্রে কইছি যে তোর নানার বাড়ি যামু আর আজকে গেছে হে কচু কাটবার নিগে কি আব্বা তুমি নানাকে বাড়িতে যাবা হ তোর নানার বাড়ি যামু তো দুয়ার ঝাড় দেওয়া হয়েছে মা আজকে দুয়ার ঝাড়ু দেওয়া বন্ধ আব্বাই কইছে আজকে নাকি নানাকে বাড়িতে যাব তার জন্য আমি আজকে দুয়ার ঝাড়ু দিব না দাও মা তাড়াতাড়ি কই চাবিটা দাও আমি তালা খুলে আজ নতুন জামা পরমু তুমি কি হ্যাঁ মেয়ের এই কথাটা কয়ে দিছো না কর কি আছে তোমারে গতকাল রাত্রে কইছি না যে তোমাকে বাড়িতে যামু আর তুমি গেছো কচু কাটবার নিগে এই যে দেখো গাছে গনে পেফে ওই বাড়িতে থেকে মুরগি নিয়ে আইছি খালি তোমাকে বাড়িতে যামু দেখে তোমার কি লজ্জা শরম নাই হ্যাঁ তোমার আমি বারবার করে কইলাম যে আমি ওই বাড়িতে যাবো না তারপরে তো পাগলামি কেন করতেছে হ্যাঁ তুমি এমন করতেছো কেন কালকে তোমার বাপের বিবাহ বার্ষিকী বড় জামাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না আর শুনো তারা যে আমারে কথা কয় আমি না গায়ে মাখাই না তারা যখন কথা কয় আমি মনে করি যে আমার বাপ মাই আমারে কইতাছে তুমি তা আপন ভাবো কিন্তু তারা কি আমাকে আপন ভাবে ভাবে না তুমি হইলে ওই বাড়ির বড় মেয়ের জামাই কিন্তু তারা কি করে তোমারে দেখলে পারায় অপমান অপদস্থ করে আর আমারই চোখের সামনে আমার স্বামীর অপমান অপদস্থ করবো আমি তো মেনে নিতে পারবো না হইতে পারে তার আমার বাপ মা ওরকম বাপ মা আমার দরকার নাই মনে করবো যে আমার বাপ মা মরে গেছে আমি আমার স্বামীর বাড়িতে অনেক সুখে শান্তিতে আছি ওই জিনিসগুলো আমি মনে করতে চাই না তুমি ওই বাড়িতে যাবা না আহা তুমি রাগ করো কে বড় শখ করে মুরগি পেফে নিয়ে আইছি তোমাকে বাড়িতে যাবো দেখে দেখো না মায়েরা যখন আর নানার বাড়ির কথা শুনছে কত খুশি হয়েছে মুক্তা তুমি ওই মান করে থাইকো না ন যাই আমরা যাই ঘুরে আহি এখন আমরা যদি এত বড় অনুষ্ঠানে না যাই তাহলে এলাকার লোকজন কি কব যে বড় মেয়ার জামাই আহে নাই তখন তাকে মান সম্মান কোনো যায় ঠিক ব্যাগর ভাইবা দেখছো তুমি হেগো মান সম্মানের কথা চিন্তা করতেছো তুমি তো একবার নিজের মান সম্মানের কথা চিন্তা করো না তারা কি বুঝে যে তুমি এবারে বড় মেয়ের জামাই তার তো অপমান অপদস্থ নিয়ে পড়ে থাকে যে কোন দিক থেকে তোমার অপমান করতে পারবো আমি বুঝতে পারছি তুমি তো আমার কোনো কথা শুনবা না তোমার যেটা ভালো মনে হয় তুমি ওটাই করো যাও যাও তো আইসার রাগারাগি মুক্তা রাগারাগি শফি এই শফি শফি কি ব্যাপার শফিরে খুঁজতাছো কেন? আরে তোমার তো কোনো কিছু মাথায় থাকে না আমার ছোট মেয়ের জামাই আমাকে বাড়িতে আইতাছে ওরে কি আইগিয়ে আনতে যাইতে হইব না এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি আগেই শফিরে পাঠাই দিচ্ছি আচ্ছা তা নই বুঝলাম তুমি কই যাইতাছো আরো দাওয়াত বাকি রয়েছে না এগুলো দাওয়াত দিয়ে আসতে হবে না আরে বুঝতাছো না কালকে এত বড় একটা অনুষ্ঠান বাড়ছে বাকি রয়েছে অনেকগুলো মানুষ দাওয়াত দেওয়ার এই দাওয়াত দিতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও গোল করে গরুটা বান্ধা আছে ওরা কি খাওন টাউন দিছে নাকি দেখে আইয়াকে দেখো বারবার বলছি এখনো বলতেছি ওই বাড়ি যাওয়ার পরে আমাদের মান সম্মান যেন না ডুবে এটা তুমি কি বলতেছো হ্যাঁ আমার একটা দায়িত্ব আছে না আর তাছাড়া আমার এবার যে প্ল্যানিং করছি এটা যদি তুমি শোনো তুমিই তো চমকায় যাবে আর আমার শ্বশুর শাশুড়ি তো পরের কথা শোনো আমি এবার প্ল্যানিং মোতাবেক যেটা করছি এবার তোমাকে বাড়িতে যাওয়ার পরেই আমি আমার শ্বশুর মশাইরে একটা মোটরসাইকেল কিনা দেবো আর মায়ের জন্য দেখো হইবে বিটকেস ভর্তি গহনা নিয়ে আসছি কিসের এত চিন্তা ভাইজান এইটা বুঝাই কি শোনা দানা হ কেন ও তাই তো কই তো বার কে চুপ থাকো যে কামলা কামলা মতো থাকো আর তুমিও শোনো এইসব নিয়ে তোমার কোনো মাথা কামান লাগবো না আরে আমার হলো ইউএসডি ডলার আর তোমার দুলাবের হইতে হলো ওই বাংলাদেশি টাকা আর ওই বাংলাদেশি টাকা দিয়ে কি আমার ওই ইউএসডি ডলারের সাথে পারবো কখনো না কোনোভাবেই না চলো চলো আসসালামু আলাইকুম দূরে থাক আই ফকিনের তলেরা তোরা এত বাড়ি ডেঙ্গাইয়া আমার বাড়িতে আইছস আজকের দিনে বিজ্ঞানের জন্য তো ওই বাড়ি গুলা কি চোখে পড়লো না হ্যাঁ আম্মা আপনি যে আমার এত কথা কইতেছেন আমি কিন্তু কিছু মনে করতেছি না আপনি যে এত কথা কইতেছেন না আমি মনে করতেছি আমার মাই আমার শাসন করতেছে আম্মা কালকে না আপনার আর আব্বার বিবাহ বার্ষিকী
এমনিকে দেশি মুরগি, গাছের টাটকা পেঁপে, তাও আমার গাছের কোনো ফরমালিন নাই আম্মা। দে দে আমার কাছে দে। এই যে এটা কি আনছস? হ্যাঁ, এই 2 টাকার পেঁপে আমার বাড়িতে নিয়ে আসছস? আরে এগুলা তো আমার বাড়ির কামলাও খায় না। ও এটা কি আনছস? কি আনছস এটা? হ্যাঁ, এই জিনিস কি আমার বাড়িতে আনছস? আজকে আমার বাড়িতে দুনিয়ার মেহমান আবো, এই ফয়রালা জিনিস খাবো? আরে ফয়রালা জিনিসের বদল আমি বড় একটা হাড়গোড় আনছি, আমাগো বিবাহ বার্ষিকীর মধ্যে জবাই করবি। তাই তোরা দাওয়াত দিছে কোন হারামজাদারে? মন্ডাই চাইতেছে পায়ের জুতা খুলে আর তোর গালে দবাই করে দুইটা মাইরা দে। চিন্তা করছিলাম এবার অনুষ্ঠানটা অনেক বড় করে করব, কিন্তু এই ফকিরনিকেও দেখে আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। যত সব ঝামেলা। আই কামলার জাত, ওইদিকে তাকাই কি দেখস? এডি বুটা তোর এই নোংরা জিনিস আমার হাত দিয়া ধরে আমার হাতটারে নোংরা করতে পারব না। আমার বাড়ি কালকে মেহমান আবো, আমি জানি কোনো সময় দেখি না যে আমার মেহমানের সামনে তোরা গেছস আর জামাই পরিচয় দিছস। আমার বাড়িতে আইছস, কালকে অনুষ্ঠান, পেটটা বইরা দুইটা খাইয়া চুচুর করে চলে যাবি। আরে এরকম ভালো খাবার তো জীবনে কেউ দেওয়াস নাই। আমি যা যা কইলাম মনে যেন থাকে। আর হ্যাঁ, আর একটা কথা, তোরা ওই যে ওই ঘরে থাকবি, এই ঘরে তোর কোনো জায়গা নাই। হইছে, এবার তো হইছে। তোমার আমি বারবার করে কইলাম যে এই বাড়িতে আহার কোনো দরকার নাই, তুমি ওইটা পড়াইলে এত এত অপমান হয়, এত অবস্থা হও, তোমার কি লজ্জা বলতে কিছু নাই? তারপরে তোমার এই বাড়িতে আইতে হবো? এই যে এতগুলো তো কথা কইলো, তোমার কি শরীরে একটু বেঁধে নাই? তোমার কি তোমার লজ্জা নাই? মুক্তা, ওনারা মুরব্বী মানুষ, ওনাগো কথা গায়ে না লাগাইলেই তো হইছে। আর কালকে এই বাড়িতে অনেক বড় অনুষ্ঠান, ওনাগো মান সম্মানের কথা চিন্তা কইরাই তো আমরা এই বাড়িতে আইছি। হ, তুমি তাগো মান সম্মানের কথা চিন্তা করছো, তারা কি একবার তোমার মান সম্মানের কথা চিন্তা করছে? তোমারে থাকতে দিছে কোন ঘরের কথা কইলো? ওই যে ভাঙা একটা ঘর, এই বড় ঘরে তোমার স্থান হইলো না কেন? তুমি না এবারে বড় মেয়ের জামাই, তারা কি পারতো না এই ঘরে বারান্দা একটা রুম দেওয়ার জন্য? তাই নাই তো তোমারে কি দিছে? মান সম্মানের কথা চিন্তা করে কি দিছে? ওই যে ভাঙা একটা ঘর, যেখানে কোনো বেড়া নাই, ওই ঘরে থাকতে দিছে। থাকো, অপমান নিয়ে আই। আই চল। ভাইজান এনে বহেন, আমি খালাম মানে ডাক দিতেছি। মা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবাজি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তা বাবাজি আসতে তো কোনো সমস্যা হয় নাই রাস্তায়? না মা, কোনো সমস্যা হয় নাই। ওই যে আপনাকে বাসার কাজের লোক আসছিল, ও সময় মতো স্টেশনে গেছিল। আচ্ছা ভালো। চাঁদনি, জামাই বাবাজি অনেক রাস্তা জার্নি করে আইছে, ওর এক গ্লাস শরবত দে ঠান্ডা। আম্মা শরবত আমি পরে খামনি, আপনি এত অস্থির হয়েন না। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু আপনাকে বাড়ির ছোট জামাই, আর তাছাড়া আগামীকালকে আপনাকে বিবাহ বার্ষিকী, এখন সেই উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট্ট কিছু উপহার নিয়ে আসছে আপনাদের জন্য। আমি চাইতেছি বাবা আপনার একটা মোটরসাইকেল কিনা দিতে, আর মার জন্য এখানে 20-30 ভরি স্বর্ণ নিয়ে আসছে আর কি। বাহ, এই না হলে জামাই, আর একটা পচা সামগ্রী দিয়ে পাঠাচ্ছে। দুরু এখন ওইসব কথা কই না তো। বাবাজি এত টাকা খরচ করা কি দরকার আছিল? শোনো, এই না হলো জামাই, আরে এটা হলো আমার জামাই না, এটা হলো আমার একটা স্বর্ণের টুকরা। জামাইয়ের মতো জামাই 10টা লাগে না, একটা হইলেই যথেষ্ট। আর চাঁদনি, ওই যে পাশের রুমে, ওই রুমে 3 নালা একটা এসি লাগাইছি, যাতে আমার হীরার টুকরার ছেলের কোনো কষ্ট না হয়। যা রেশনিকা। হ্যাঁ, জামা যা। আচ্ছা তুমি নিতে পারবা? পারবা না, আমি নি। কত স্বর্ণ আনছে।
ওইখানে বয়ে রইছো, ঘুমাবা না? অনেক রাত হয়ে গেছে তো, তুমি কাঁদতাছো কেন? তোমার আমি আগেই কইছিলাম যেই বাড়ি তাহার কোনো দরকার নাই, যেই বাড়িতে তোমার সম্মান নাই, সেই বাড়িতে কেন যাইবা? তুমি তারপর আমার লগে রাগারাগি কইরা জোর করে মেয়ারে নিয়ে আমারে নেই বাড়িতে আইছো, এখন আবার নিজে নিজে কাঁদতেছো ঘুম না পাইরে। মুক্তা, আমি কি কান্দি এমনি? ছোটবেলা থেকে বাপ মায়ের ভালোবাসা পাই নাই। অনেক ছোট থাকতেই বাপ মা মরে গেছে। মাইশের বাড়িতে বড় হইছি। যখন বড় হইলাম, তোমার বিয়া করলাম, তোমার বাপ মায়ের আবার নিজের বাপ মাও মনে করছি। ভাবছিলাম বাপ মায়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমার গ্রহণ করে নিব, কিন্তু দেখো আমার মতো হতভাগা পোলা সে ভালোবাসাটুকু পাইল না। জানো মুক্তা, এই সয় সম্পত্তির প্রতি না আমার কোনো লোভ নাই, আমার খালি কমতি ভালোবাসার। এই বুকটার মধ্যে একটু ভালোবাসা নাই। আমার যদি কেউ একটু ভালোবাসা কাছে চাই না নিত, আমার অন্তরটা জুড়াইয়া যাইতো। তুমি তো একটা কথা ভুলেই গেছো, যে দুনিয়াতে টাকা পয়সা কোনো মানুষের কোনো দাম নাই। যার টাকা পয়সা আছে তারই দাম আছে। কিন্তু একটা জিনিস কি জানো, এই যে আমার বাপের অনেক টাকা পয়সা, আমি কিন্তু আমার বাপের টাকা পয়সার প্রতি লোভ করি নাই। আমি তোমার মতো একটা স্বামী পাইছি। আমি মনে করি শুধু টাকা পয়সা থাকলেই সবকিছু হয় না, একটা মনের মতো মানুষ দরকার। তুমি হলে সেই মানুষ। আমি তোমার কাছে অনেক ভালোভাবে সুখে শান্তিতে আছি। অনেক রাত হইছে, এবার হোক ঘুমাবা। খারাপ খারাপ এই যে গরু, এটা দেখছস? একটু পরে গরুটারে জবাই দিব। গরুটারে সুন্দর করে গাও গোসল ধোয়াইয়া তেল পানি দিয়া রেডি করবি। আমার বাড়িতে কোনো বয়ে থেকে খাওয়া চলবো না, বুঝছস কি কইছি? কান্নার পরে কান্না, যা গরুর কাছে যা। ওই যে নানি আছে না, নানি না আবার কান ধরে গুরুর কাছে নিয়ে যায় ঘাট ধাক্কা দিয়ে ফালাই দিল। আর কইছে গরুরে গোসল করে তেল পানি দিয়ে পরিষ্কার যেন রাখে। মা, নানি কইছে এই বাড়িতে থাকতে হইলে নাকি এই বাড়িতে কাজ করে থাকতে হইব, নয় নাকি এই বাড়িতে আমি গরু থাকবে দিব না। ভালো করছে, তোর বাপে তো এবারে কামলা, এর লেগে তো এবারে তাইছে। আমি বারবার করে না করলাম যে বাড়ি তাহার কোনো দরকার নাই, যে বাড়িতে তোমার অপমান অপদস্থ করে ওই বাড়িতে যাও না। তোর বাপে তারপর আইছে কামলাগিরি করার লিগে। যে বাড়িতে কিনা আমি আমার বাবার পরিচয় দেই না, সেইখানে কেন যে কোন দুঃখে যে বাড়িতে কি লেগাইছে আমি এটা বুঝি না। মা, যখন এই বাড়ি বইরা মেহমান আইব তখন যদি নানি আব্বারে এরকম করে অপমান করে, না না, এই বাড়িতে এসে আমার স্বামীর মান সম্মান নষ্ট হইব, এটা আমি কোনোদিনও হইতে দিব না। আমি এখনই তোর বাপের কাছে যাবো, তোর বাপের বুঝাই শুনে এই বাড়ি থেকে চলে যাবো। আমি তার বউ হয়ে আমার স্বামীর সম্মান নষ্ট হইব, এটা আমি কোনোদিনও হইতে দিব না। তাড়াতাড়ি চল চল। না স্যার, স্যার একটু বোঝার চেষ্টা করেন, এভাবে আমার ধরে নেবে পারেন না স্যার। চুপ, একটা কথা বলবি না, একটা। কি ব্যাপার অফিসার, আপনি এরকম করে আমার মেয়ের জামাইরে ধরে নিতেছেন? আম্মা, আমি তো আছি আপনাকে বাড়িতে দাওয়াত খাইতে, আমি তো কিছু জানিই না, আমি কিছু করি না, এই অফিসার আমার ধরতে দিতেছে। আম্মা, আপনি কিছু করেন না। আর চুপ, তুই কি করবে? তুই কিছু করিস নি না? অফিসার, আমার জামাই তো এই ধরনের না,
আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আর আপনারা চুপ, আপনারা জানেন না ও হচ্ছে আমাদের শহরে স্বর্ণ চোরা চালানকারীর মূল হোতা। আপনি জানেন না ওকে ধরার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে 50,000 টাকা ঘোষিত হয়েছে। আজকে ওকে আমি ধরেছি, ওকে এমন শাস্তি করব জীবনেও যাতে ওই স্বর্ণ চোরা চালানকারীর সাহস না পায়। চল, আর এক মুহূর্ত না, চল আমার সাথে। মা বাবা আমি দিচ্ছি, আর কিছু বলো না। কি হইলো? এখন এই বাড়িতে দাঁড়ায় থাকবা? এই বাড়িতে তোমার কোনো সম্মান নাই, কিন্তু যাগোর টাকা পয়সা আছে, যে আমার টাকা পয়সা আছে তাগো ঠিকই মান সম্মান আছে। কিন্তু আজকে চোখের সামনে কি হলো? আর সেই মান সম্মান জামাই রে চোরের অপবাদ দিয়ে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। এবার তো হয়েছে, চলো এবার থেকে আমরা চলে যাই। মুক্তা দাঁড়া মা, কথা আমি যে কি ভাষায় তোর কাছে বলবো আমি বুঝতে পারছি না। আসলে এই জামাই আমার প্রকৃত জামাই। আমি ভুল করে ফেলছি। আমি বড় লোক ছেলে দেখে আমার ছোট মেয়েরে তার হাতে তুলে দিচ্ছিলাম। না, আমি ভুল করছি মা, আমারে মাফ করে দিস। জামাই বাবা, আমারে মাফ করে দিও। না বাবা, আমি তো আপনাদের সবসময় নিজের বাবা হিসেবেই দেখছি। আপনারা কোনো ভুল করেন নাই, আর বাপ মা কোনোদিন ভুল করবারই পারে না। মুক্তা কি কও? আজকে যেহেতু আব্বা তার নিজের ভুল বুঝতে পারছে, এইখানে আমি আর কি করবো? আব্বা, আমি আপনাকে সব যন্ত্রণা ভুলে গেছি, আমি ওইগুলো কিছু মনে রাখি নাই। আয় ডানু ভাই আমার কাছে। নানি না হাড্ডি খাইয়া কুত্তা গেলে দিছে, ওই হাড্ডি আমি খাই যাচ্ছি, খুব মজা। মা, তোমার পছন্দের খাবার গরুর মাংস বেশি করে ঝাল দিছি, খাও তো, খাইয়ে দেখো কেমন হয়েছে। মা তুই ঠিক কথাই কইছ। মেলা দিন পরে তোকে বাড়িতে আইছি, গরুর মাংস গুলো যে রান্না করছস পেট ভরে আজকে ভাত খামু। শোন না, ভাবছিলাম বিকেল বেলা একটু ঘুরতে যাবো, আজকে আর যাবো না, খাইয়ে লম্বা করে একটা ঘুম দিমু। ও মা, ঘুরতে যাবা কি লিগা? হে এখন তুই মাংস দিয়ে ভাত খাইতেছো, বিকাল বেলা বসে বসে আপেল কমলা খাবা, ফ্রিজে আইনা বইরা রাখছি। তুই কথা মা, মাংসটা কিন্তু খুব মজা হয়েছে। গরম লাগতেছে রে মা। গরম লাগতেছে? আরে গরম ভাত যে, এর লিগা আরো গরম লাগতেছে। খাও খাও, একটু ঝোল টোল দিস, আড্ডি উড্ডি দিস, আমি আড্ডি উড্ডি খাইবে মনে না। এই নাও। রাখ, খাওয়ার একটা নষ্ট হয়ে গেল। আশেপাশে যেরকম কুত্তা থাকে তাহলে পেট বেড়ে খাওয়ান যায়, পেটে শুকাবো না। কুত্তা? কোমা, কুত্তা তো আমি দেখতেছি না, তুমি কোনে কুত্তা দেখো? তুই দেখবি কেমনে? তোর কি চোখ আছে? চোখ থাকলে তুই ঠিকই দেখতি। এই দেখ, খাম্বার মতো খাড়াই রইছে, কেমনে করে খামো আমি? ও, এই বড় কুত্তা। এই ওই খাটাইশের বাচ্চা, তোরে আমি কইছি না আম্মা যখন খাইতে বইবো তুই খাবারের ধারে কাছে আসবি না। যাইন থেকে যা। মা, তুমি তো আজকে অনেকগুলা গরুর মাংস রান্না করছো, ওই জায়গা থেকে আমার একটা টুকরা গরুর মাংস দিবা? এই চামিচটা দেখছস? এই চামিচ দিয়ে বাইরে তোর মাথাটা আমি ফাটাই দিব একবারে। মা, তুমি আমারে মাংস না দিলা, না নিজে হাড্ডি খাইয়া হাড্ডি ফালাইছে না, ওই হাড্ডিটা আমারে দাও, আমি ওই হাড্ডিটাই খামু। আমার মায়ের যদি পেট খারাপ হয় তোর পাড়া দিয়ে ভুড়ি বাইর করে হালামু, এই আমি কয়ে দিলাম। মা, তুমি আমারে আর কিছু নাই দিলা, মাংসর যে পাতিলটা আছে না ফাঁকা, ওই পাতিলটা আমার দাও, আমি ভাত মিশাইয়া পাতিলটা খাইরো। কি কইলি তুই? কি কইলি? বুঝছি, তুই এমনে এমনে এখান থেকে যাবি না, যে বন্ধ তোরে ঘাড় ধাক্কা না দিমু। যা, সর কইতে তুই সর। অসভ্য মাইয়া জানি কোথাকারের। ও মা, ভাত নিলে না? আরে না, তুমি আইছো, দেখো আমি হাড্ডি খাইছি। নানি না, নানি না, হাড্ডি খাইয়া কুত্তা গেলে দিছে, ওই হাড্ডি আমি খাই যাচ্ছি, খুব মজা। তোমা, কি ব্যাপার? আমার মেয়ে তোমার মায়ের উচ্ছিষ্ট খাবার কেন খাচ্ছে? ও মা, আমি খাইতে বলছি নাকি তোমার মাইয়ারে? হ্যাঁ, আমি ওরে সেই কখন থেকে বলতাছি যা গোসল আসল কইরা আয়, তারপর তোরে খাইতে দে, কিন্তু ও গোসল আসল করব না, ও আমার মায়ের সাথে খাইতে বলবো। তুমি কও এটা কি আমার দোষ? আর তাছাড়া আমার মা খাইয়া ওই মানে
হালালি মাংসটুকু কুত্তারে যে খাওয়ার লেগে এটাও কুত্তার মুখ থেকে উনি দেখাইতেছে এই দোষ কি আমার আব্বা তুমি বিশ্বাস করো মা যা কইতেছে সব মিথ্যা কথা আমি না এই জায়গায় আইয়া মারে কইছি আমারও জানে একটা টুকরো মাংস দেয় কিন্তু না মা আমারে একটা টুকরো মাংস দেয় নাই নানি নানি মাংসটা খায়া কুত্তা ঢেলতে দিছে এই মাংসটা আমি খাইছি তোর আর কিছু বলতে হবে না আমি সবই বুঝতে পারছি তোমা তোমার সাথে কি কথা ছিল তুমি যখন আমার এই বাড়ির বউ হয়ে আসো তখন তোমার সাথে কি কথা ছিল তুমি তো সবই জানো আমার এই মা মরা মেয়েটার জন্য শুধুমাত্র আমি তোমারে বিয়ে করছি আর সেই তুমি আমার এই মেয়েটার সাথে দিনের পর দিন এইরকম অত্যাচার করে যাইতেছো না তোমা এরকম তুমি করতে পারো না তোমার মায়ের উচ্ছিষ্ট খাবার আমার মেয়ে খাচ্ছে তোমা আমি সবই বুঝতে পারছি কি মজা বুঝাইতেছি এই কি করো বের হন আমার বাড়ি থেকে আরে কি করতেছ বের হন কইতাছি জামাই বাবু আমি তোমার শাশুড়ি চুপ থাকেন আর একটা কথা বলবেন না আপনি এই কারণেই তো আপনি আপনার ছেলের কামাই খাইতে পারেন না লাচ্ছায় বাড়ি থেকে বাইর করে দেয় যখন যাওয়ার কোনো জায়গা থাকে না তখন মেয়ের বাড়িতে এসে উঠে এত নির্লজ্জ কেন আপনি হ্যাঁ নির্লজ্জ কেন বুঝতে পারছি আপনার এইভাবে বললে কাম হবে না আপনার লাচ্ছায় বাড়ি থেকে বাইর করে দিতে হবে আপনি চান না আপনার মেয়ে সুখে থাকুক শান্তিতে থাকুক আরে আপনাদের মতো কিছু মহিলার জন্যই তো হাজারো সংসার ভাঙ্গা যায় টুকরা টুকরা হয়ে যায় বের হয়ে যান এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান আপনাকে যদি আমি আর কোনোদিন আমার বাড়িতে দেখি তাইলে এই মাটিতে মিলিছে আমি পুইতা ফেলাম কি হইলো এখনো এই বাড়িতে দাঁড়িয়ে আছেন কেন বের হয়ে যান বলছি ওগো আমারে তুমি মাফ করে দাও তুমি তো জানোই আমি তো আগে এরকম ছিলাম না আমি ওরে কত ভালোবাসতাম না কও প্রথমবার তোমা তুমি প্রথমবার ভুল করছো সেই কারণে তোমার আমি ক্ষমা করে দিতেছি দ্বিতীয়বার কিন্তু তারিকুল ক্ষমা করব না তাই আর কখনো যেন ভুল না হয় মা আয় ও কাকা কইতাছি তেলের টুকরাটা ফালায়েন না কুত্তারে দেন না ওই টুকরাটা আমারে দিয়ে দেন আমি আমার মাইয়ারে ওই তেলের টুকরা রাইন দেই খাওয়াবো কি হলো কখন দূরে এনে বই রয়েছেন আপনারা যদি এনে বয়ে থাকেন তাহলে কি আমার কাস্টমার হবো এই যে আমার এক বাগা মাংস দেন তো দিতেছি কোনটা দেবো এইটা দেন তেলগুলো কম দিয়েন আরে শোনেন ভাবি গরুটা জানছি একদম দেশি গরু তেল নাই খায়া মজা পাবেন ধরেন সবই ঠিক আছে মাংসগুলো কেমন জানি সাদা সাদা লাগতেছে ভাগা কত আরে 500 টাকা বেশি না আরে না 400 টাকা রাখেন আজকে আরে ভাবি কালকে বেচছি 600 টাকা করে আজকে 100 টাকা কমই আছে শুনেন কালকের মাংসটা ছিল ভালো কিন্তু আজকের মাংসটা কেমন জানি ফ্রেশ আচ্ছা ঠিক আছে দরকার যেহেতু 50 টাকা দেন আরে না ভাবি একটিও দাম না আমরা লস হয়ে যাবো আর লস হইব না আপনার কথা দেখা থাকবো আমার আরে জান পরে একদিন পুষাই দিবি জান পরে আর পুষাই দেবেন না হে যে কত দেন ভালো করে জানা আছে আপনার দোকান থেকে আর মাংস নিমু না চাচা ও চাচা দেন না এক বাগা মাংস দেন ওর আব্বা যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো আমি তখন আপনার কাছে টাকাটা দিয়ে যামুনি দেন না চাচা আমার ছোট মাইয়াটা গোস্ত খাইতে চাইছে কবে বিদেশ থেকে টেয়া পাঠাবো সেই সুম তুমি দিবে টেহা তোমার বাপে কত বছর ধরে বিদেশ গেছে তোমাকে খোঁজ খবর নিছে নাই বাইশাই আছে না মরে আছে ওইটা কেরা জানে মাংস আমি বাকি বেচবো না এন থেকে যাও আর দিকে ছবি ভাই বাগাজকে কত করে দিছেন একবার হস্তা 500 টাকা বাগা কোন কি দেন তাইলে এক বাগা এক বাগা 2 বাগা দিয়ে দেই আরে না আপনার ভাবি বাইতে নাই আরে কষা করে খাইয়া লাগবে এটা একটা কথা হইলো এক বাগা মাংস নিয়ে যাবে কাটছিলেন কখন মাংস তো ঠিক আছে এই রে সকালে একবারে দেশি গরু ফেলাইছিলাম মা ও মা মাংসটা শেষ হয়ে যেতেছে তুমি না কইলা আমগো নাকি মাংস দিব কই আমগো তো একটু মাংস দিল না মা মাংস দিব তুই কোনো চিন্তা করিস না আমরা এনে বই আসি না আমাকে দিব 2 টুকরা হইলেও দিব এই যে 500 খালি হস্তা লাগাইছি 500 কালকে বেচছি 600 আজকে 500 কাকা মাংসের বাগা কত করে একবার হস্তা 500 টাকা বেচতে ইস রে কাকা 500 টাকা পকেটে আছে যদি 1000 টাকা থাকতো তাহলে 2 বাগা নিয়ে গেতাম বেচতে 2 বাগাই দিয়ে দেই এক বাগার টাকা বিকালে দিও না কাকা এক বাগাই দাও বাকি নিলে আর বাতি দেয় কেন করে বেচতে এই বাগাটা দাও কাকা
2 ভাগে দিয়ে দিয়েছে। এই কাকা পেঁয়া দা মাংস নিতেছে তেল দাও কি নাই যে তেল খায় বাইসতে ইরাডু মাংস মধ্যে তেল থাকবো, তেল না থাকলে কি আর ওই গুছা খেতে ভালো লাগবো? না কাকা তুমি তেল রেখে যে টুকরা দিয়ে দাও ওই তেল তেলালা মাংস নিয়ে গেলে মাছিল্লা চিল্লি করে। আচ্ছা ঠিক আছে এনে তেল ডাউনি বাড়ছে না, কি করি কুকুরে দিই। ও কাকা কইতাছি তেলের টুকরাটা ফালায়েন না, কুত্তারে দেন না, ওই টুকরাটা আমারে দিয়ে দেন, আমি আমার মাইয়ারে ওই তেলের টুকরা রাইন দেই খাওয়াবো। এই তোমরা তো বেনাইস কে, এই কখন ধরে এনে বয়ে রইছ, এন থেকে উঠপা নাকি? হ্যাঁ এই তেল আমার কুকুরে খাওয়াইলে লাভ আছে, কারণ আমার কুকুরে দোকানটা পাহারা দেয়, তোমাকে দিলে কোনো লাভ নাই। এন থেকে যাবা না চাবাড়িতে কম মারমু? মা দেহ একটা মাংসের ভাগে আছে, তুমি না কইছিলা আমগো নাকি মাংসের ভাগে দিব। না রে মা, আমাকে মনে হয় না মাংসটা দিব, ওই বাগা বিক্রি করে দিব। আমাকে কাছে তো টাকা নাই, দেহস না। তুই মন খারাপ করিস না মা, তোর বাপে বিদেশ থেকে যখন টাকা পাঠাইবো তখন আমি তোরে অনেক মাংস কিনা খাওয়াবো, দেখবি মাংস খাইতে খাইতে মাংস আর ভালোই লাগে না। আরে জানেন থেকে কুত্তারে খাওয়ালে লাভ আছে। ও মা দেখো কুত্তারে মাংস দিল, আমাকে মাংস দিল না মা। ও মা তুমি কোন মা আমাকে মাংস দাও। ও মা তুমি ভাইজান দেন না ওই তেলের টুকরাটা আমারে। যাবেন থেকে যাবেন, আমরা খুব জ্বালাই যাচ্ছেন। অমন পাগলামি করিস না। মাংসর বাগাটা প্যাকেট করেন। স্যার এই বাগা আমি বেচবো না, সব বিষে শেষ দিছি, এই বাগাটা বাইতে নিয়ে খামু। কয় হাজার টাকা লাগবো? ঠিক তত টাকাই আমি দিব, তারপরে ওই মাংসর বাগাটা প্যাকেট করেন। স্যার আসলে তো বেচবো না, আমি খামু। 5,000? 5,000 স্যার দিতেছি। এই নেন স্যার। এক 2 3 4 5। আমি মাংস নেব মা। চুপ কর, আমি নেব মা। আবার কান্দে, গরিব মানুষের এত জিব্বা থাকতে হয় না। আমি মাংস নেব। আপা দাঁড়ান। চুপ কর, কি করবেন ভাই কোন? আপা আমি ওখানে দাঁড়িয়ে সবকিছু দেখছি, তো অনেক কষ্ট লাগলো। অতগুলা মানুষ গোস্ত কিনে নিয়ে গেল, অথচ আপনার বাচ্চাটা ছটফট করছিল একটা টুকরা গোস্তের জন্য। অথচ দেখুন সেই মানুষগুলার মনে একটুকু দয়া হইল না। ভাইজান কি আর কোনো দুঃখের কথা, আসলে কপালে সুখ না থাকলে যা হয় আর কি। হ্যাঁ আমার মাইয়াটা যখন ছোট তখনই আমার স্বামী বিদেশ যায়, আমরা যেন ভালো থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু বিদেশ যাওয়ার পর সে আর কোনো খোঁজ খবর নেয় নাই, আমাদের আর কোনো যোগাযোগই করে নাই। কি আক্কেল মানুষটার, দেশে বউ রাইখা গেলাম, বউ পোলাপান খাইয়া বাঁচলো নাকি না খাইয়া বাঁচলো কোনো খোঁজ খবর নেয় না। সেই ছোট্ট থেকে মানুষের বাড়ি কাম কইরা ছায়া চিন্তরে খাওয়াই। আজকে ওই কষাইরে আমি অনেক অনুরোধ করছি, খালি পায়ে ধরাটা বাকি আছিল। কত কইলাম ওর বাপে যদি বিদেশ থেকে টাকা পাঠায় তারপরে আমি টাকাটা দিয়া দিব, আমার অল্প কয়টা গোস্ত দেন, দিল না। আপা আমার কথায় কষ্ট নিয়েন না, আমি বাচ্চাটার জন্য 1 ভাগা গোস্ত নিয়ে আসছি, এই গোস্তটুকু ওরে নিয়ে রান্না করে দিয়ে। না না এটা আপনি কি কইতাছেন? গোস্ত ওরে দিম মানে এটা আপনার গোস্ত, আমি কেন নিমু? না আপা এই গোস্তটুকু আমি ওর জন্যই নিচ্ছি। আচ্ছা ও যদি আমার সন্তান হতো, আমার কাছে কিছু যদি বায়না করতো আমি দিতাম না? আর ওই জায়গা থেকেই ওই কথা চিন্তা করে
ওর জন্য আমি গোস্তটুকু নিয়ে আসছি, ওকে নিয়ে রান্না করে খাওয়াবেন। আপনারে কি বইলা যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। আমার মাইয়াটা আজকে গোস্ত দিয়ে ভাত খাইবো আর আমি মনটা ভরে দেখবো, এর থেকে সুখের আর কি হইতে পারে। পারলে আপনারে পায়ে হাত দিয়ে একটা সালাম করি। না না, এ কি করতেছে? ও তো আমার মেয়ের মতোই। যাও, এই গোস্ত রান্না করে আজকে দুইজনে মিলে মজা করে খাবে। ঠিক আছে ভাইজান, একটা কথা কই। কথা না মনে করেন অনুরোধ, এই ছোট বোনটার বাড়িতে আপনিও আইসেন, গোস্ত রান্না কইরা আজকে 3 জনে বসে একসাথে ভাত খাবো। আসবো আপা। চল মা, বাড়ি চল। এই রাস্কেল! আচ্ছা তারিকু, তোমার তো সময় নেই, 12টার দিকে ফ্লাইট, তোমার এখনই বেরিয়ে যাওয়া উচিত। জি আব্বা, এখনই বের হয়ে যাব। আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা বাসাতে থাকেন, কষ্ট করে কেন যাবেন? আব্বা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম আর কি। আচ্ছা বলো। মাকে একটু বলে গেলে ভালো হতো না? আমার মাকে। আরে রাখো, যে কিনে 10 টাকা দিতে পারে না তাকে আবার বলে দিতে হবে, তার অর্ডার লাগবে নাকি? টাকা পয়সা দেওয়ার বেলায় অর্ডার নিতে হয়, তো টাকা পয়সা যে জায়গায় দিতে পারবে না সে জায়গায় তার কাছে কিছুই বলার দরকার নেই। আর যদি বলতেই হয় আমরা বলবো, আমরা আসি না, আমরা বলবো। তোমার সময় খুব একটা নাই, 12টার দিকে তোমার ফ্লাইট, তোমার এখনই চলে যেতে হবে। ঠিক আছে আব্বা, আপনি গার্জিয়ান মুরব্বী মানুষ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। দেখো, এত মা কইরো না তো। মা কি করছে তোমার জন্য? শুধু তো ওই জন্মটাই দিতে পারছে। তাছাড়া বিদেশে যাবা, এত টাকা কামাই করবা, তারপর বিলাসবহুল জীবন যাপন করবা, সেটার জন্য তো আমার বাবাই তোমারে টাকা পয়সা দিল। টাকা পয়সা দিয়ে তোমারে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিল। আমার বাবার শুকর করো, বুঝছো? ঠিক আছে, ঠিক বলছো। বাসায় একটা ভালো জিনিস আসছে, মার একটু খবর দেই, মা খায়া যাক, এটা কইরা যাক, ওটা কইরা যাক। এত মামা কইরো না তো, বিরক্ত হইয়া গেলাম। আচ্ছা, আমার বোধহয় সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। দেরি করো না, চলো। ভালো থেকো মা। ঠিক আছে, যাও, ওর একটু আইগিয়া দাও। শোন, একেবারে বাবার মতো হবি না। আমি যেভাবে চলাফেরা করি, আমার চলাফেরা দেখা সেভাবে চলবি, তাইলে জীবনে কিছু একটা কইরা খাইতে পারবি। আর না হয় না, ওই যে আমার জামাই মানে তোর বাপের মতো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বিদেশ যাইতে হবো, এরকম ছেলে পাবি। আয় ভেতরে আয়, পড়তে বসাই। আসসালামু আলাইকুম বিয়াই। বৌমা কই? ওয়ালাইকুম আসসালাম। রাখেন, ওরেন। আপনি কি বসতে বলছি এখানে? বিয়াই বাড়ি আইছি, কোন লাগবো কে? আবার বিয়াই? আপনি যে আমার বিয়াইন লাগেন এটা কারো কাছে বলবেন না। চুপ করে আসছেন, ভালো কথা, এক মুঠ খাইয়া চলে যান। বৌমা কো? আমার পোলা তারিকুল কো? ও বৌমা, তারিকুল কই রে বাজান? তাড়াতাড়ি আয়, তোর মা আইছে। তারিকুল কই রে বাজান? আইছো, আপনি তো বাড়িটা আমার একবার মাথায় তুলে নিছেন। আপনি কি জানেন আপনার ছেলেকে বিদেশ পাঠাতে আমার কত টাকা লাগছে জানেন? কোনদিন খবর নিছেন? কি কোন বিয়াই? আমার পোলা বিদেশ গেছে? আমার পোলা আমার কাছে একটু কইলো না। হাই না, কই বিদেশ যখন গেছে আমার পোলার বউরা ভালো থাকবো, এটাই আমি খুশি। বেশি খুশি হওয়া ভালো না। আপনি তো খুশি হইতাছেন ছেলে বিদেশ গেছে। হ্যাঁ, বিদেশটা পাঠাইলো কে? আমি সম্পূর্ণ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি। আর আপনাকে বলবো, আপনি শুনছেন ঠিক আছে, কিন্তু আশা করেন না ওই ছেলে আপনারা যে ওই বাড়িতে অট্টালিকা করে দিবেন, আপনি খুশিতে থাকবেন, খুশিতে খাবেন, নাচবেন, ওটা করেন না, একদম ওই আশা করবেন না। শোনেন, আপনার ছেলে যদি
আমি বিদেশ না পাঠাতাম, আপনার ছেলের দিতে হইতো কামলা, নয় মানুষের বাড়িতে কাজ করে খাইতে হইতো। আমার মেয়ের জামাই বিধায় আমি একটু সহযোগিতা করলাম। সবই ঠিক আছে বিয়াই, আমার ফুলারে আপনি বিদেশ পাঠাইছেন, এটা আমার পক্ষে তো সম্ভব না। আমি গ্রামে থাকি, গ্রামে আমার ওই রকম জায়গা জমিনও নাই যে বেশি আমি আমার ফুলাটারে বিদেশ পাঠাইতাম। কিন্তু আপনি যে সহযোগিতাটা করছেন, আপনি যে আমার ফুলার লিগে এত কিছু করছেন, আসলে বিয়াই অন্য কেউ হয়তো করতো না। তাই কি বিয়াই, গ্রামের বাড়িতে আমি একলা থাকি, ভাবছিলাম পোলাটা এই জায়গায় থাকে, পোলাটার বগলে থাকুম, কিন্তু পোলা নাই, আমি এখন কই থাকুম? আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় থাকবেন সেটা আমি দেখব, আপনি চিন্তা করেন না। তবে আমার একটা কথা আপনার মানতে হবে। কি কথা? আপনি আমার বাসায় থাকবেন, আমাকে আপনি করে বলবেন, আমি আপনাকে আপনি বলবো না, এই তুমি করে বলবো। তুমি আমার বাসায় থাকবে, এই এলাকার কেউ যেন জানে না তুমি আমার মেয়ের জামার মা, এটা কোনোদিনই যেন কেউ না জানে। ঠিক আছে, কেউ জানবো না। যাও। মা, তোমা, ও তোমা, আসো তো একটু। আসতেছি বাবা। আসো। হ্যাঁ বাবা। একটু বসো। বনু, তুমি একটু ভিতরে যাও। হ্যাঁ ঠিক আছে দাদা, যাও খাবারটা শেষ করো। আচ্ছা শুন, গ্রাম থেকে তোর শাশুড়ি আসছে, আমাদের মান ইজ্জত একবারে মাইরে ফেলাবো, খাইয়ে ফেলাবো। আমার কথা মতো চলবি। জামাই বাবা যদি বিদেশ পাঠাইছি, টাকা পয়সা যা আছে একটাও জানি নিতে পারে না। সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠাবো বা তোর অ্যাকাউন্টে পাঠাই, একটা টাকা পয়সাও দিবি না। আমি যা করার সব কিছু করবো। আর এই দিক দিয়ে তোর শাশুড়ি যদি গ্রামে ফালিয়ে রাখি, মানুষে খারাপ বলবে। এই জন্য একটা বুদ্ধি নিলাম, তোর শাশুড়ি আমাদের এই জায়গায় থাকবে, মানুষের জানবে ভালো এক বাসায় থাকে। হ্যাঁ, কিন্তু তোর শেষ কালের মতো ধরে রাখতে, খাওয়া দাওয়া কাপড় চোপড়ে শাস্তি দিতে দিতে না, কাজের মেয়ের হিসাবে চালাবি। আর শেষে কি করা যায় ওটা আমি চিন্তা ভাবনা করব। বাবা তুমি কোনো চিন্তাই করো না, সে যেহেতু এই বাসায় আয়সা পড়ছে ভালোই করছে, মানুষজন জানবো আমরা তার অনেক ভালো হালে রাখতেছি। আর তাছাড়া সামনের মাস থেকে একটা কাজের লোক রাখতে চাইছি, সে যেহেতু আয়সাই পড়ছে, তাহলে কাজের লোক রাখা টাকা নষ্ট কি করবো? তারে নাকে দড়ি দিয়ে ঘুরাইয়া বাসা সব কাজ করাইয়া ফেলাম। আর তোমার জামাইয়ের কাছেও আমি অনেক ভালো হয়ে যাবো, যে তার মায়ের আমার বাসায় এনে আদর যত্ন করে খাওয়াইতেছে। এই তো তুই ঠিক মতো বুঝতে পারছিস, আসলে বাড়িতে কিভাবে খাটাইতে হবে এটা তুই খাটাবি। তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না, এর জন্য তো আমি আসছি। হ্যাঁ, বাকিটা আমি বুঝতেছি। যা যা এখন এ কোন রুমে পাঠাইছো? কাজ করো না খালি। কি ব্যাপার, আমি যে আপনাকে কতক্ষণ ধরে ডাকতেছি, আপনার কি কথা কানে যায় না? কি শুনতেছেন? খাওয়ার জন্য যদি ডাক দিতাম তাহলে তো দৌড় পাইরে বাইরে যাইতেন। আর এখন পর্যন্ত চুলা কেন পরিষ্কার হয় নাই? পরিষ্কার করতেছি বৌমা। 4-5 মাস ধইরা আপনি এই বাসায় কাজ করেন, এখন পর্যন্ত কাজের রুলস বুঝলেন না, কোন কাজ আগে করতে হবে আর কোন কাজ পরে করতে হবে। এটা তো আপনি পরেও করতে পারতেন। এই আপনি কি আমার কথা বোঝেন না? হ্যাঁ, রান্নাটা শেষ করে তারপর আপনি এটা মুছতেন। আর যদি কাজ হেরফের হয়, আমি এখন কথা মুখ দিয়ে বলবো না, এই হাত দিয়ে বলবো, বুঝা গেছে? যত সব যন্ত্রণা। মুখে যেভাবে কও, হাতের চাইতে বেশি ব্যথা লাগে। হাত দিয়ে আর কি কইবা বৌমা? নিজের পোলা শ্বশুর বাড়িতে আজকে আমার দাসী বান্দির কাম করা লাগে। মাটা তোকে এত কষ্ট দেয়? মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে কিন্তু। ঠিক আছে।
তোমা শুন, কি হয়েছে বাবা? যে তারিখ টাকা পাঠাইছে 5 লাখ। 5 লাখই পাঠাইছে? বাবা, এতদিন ধরে বলতাছি যে আমার টাকার দরকার, 5 লাখ টাকা পাঠাও পাঠাও, আর পাঠাইলো না। এই মাসে তাহলে পাঠাইলোই। শোনো বাবা, দেওয়ালেরও কিন্তু কান আছে, আস্তে আস্তে কথা বলো। ওই বুড়ি যদি জানে যে ওর পোলায় 5 লাখ টাকা পাঠাইছে, আশেপাশে মানুষজনরা যায় বলবো কি জানো, যে আমার পোলায় 5 লাখ টাকা পাঠাইছে, অথচ আমারে ঠিক মতো খাইতে পড়তে দেয় না, সারা দিন রাত শুধু আমারে দিয়ে কাজ করায়। আমি একটা মনে মনে প্ল্যানিং করছি, এইভাবে আর কয়দিন? হ্যাঁ, মানুষ তো জানছে, যা সুনাম হওয়ার হয়েছে, যে ওই বুড়িরে আমরা পাইলা পয়সা রাখতাছি, ভালো মন্দ খাইতে দিতাছি, কিন্তু এখন সময় হয়েছে ওরে রাস্তা থেকে সরাইয়া ফেলা। রাস্তা থেকে যদি সরাইয়া ফেলাই, তাইলে মনে করো মানুষ মনে করবো বয়স হয়েছে, মইরা গেছে, আমাকে কোনো দোষ হবো না। একদম ঠিক কথা কইছস। এখন দিলে তোর কাম তুই চালিয়ে যা। আর আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে, এইটার লিক আউট হইতে দেওয়া যাবে না কোনোভাবেই না। তুই কর, এই যে তোয়াস না, তোয়ারে খালি তুই কোচিংয়ে পাঠা। এই তোয়া, পাশের রুমে ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি কোচিংয়ে যা যা। আর রাস্তায় কোনো জায়গায় দেরি করবি না। বাবা, ওরে তো বের করে দিলাম, যা করার আজকের মধ্যেই করতে হবো, কিন্তু কেমনে কি করবো সেটা একটু চলো ভিতরে ঢুইকা পরামর্শ করি। আমার তো দুঃখ খবর দিব খালি উঠে এই দেনে গলায় টিভি দে, একবার শেষ, একবার শেষ, কেউ জানবো না। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমি তো আজকে বুদ্ধি করে নানা ফোনটা নানা আর মা বুদ্ধি করলো দাদির নাকি মাইরা ফেলাবো। এখন আমি কি করি? ফোন, আমি পুলিশে ফোন দিই। হ্যালো হ্যালো স্যার, আপনি একটু আমাদের বাসায় আসেন। আমার নানার নাম করিম শিকদার। আমার নানা আর মা মিলা আমার দাদিরে মাইরে ফেলাবো। আপনি তাড়াতাড়ি এই বাসায় আসেন। এখন হয়েছে, আমি এখন যাই। আস্তে আস্তে দেখো, ঘুমায় রয়েছে, ব্যবহার ভাবে ঘুমায় রয়েছে। শিকদার, কে লেগে ডাকছেন? ভালো হয়েছে তুমি আসছো, বেশি শব্দ করা যাবে না, সুযোগ আছে এখন না। আমি বুঝাই কই, আমি বুঝাই কই। চাচা, আসলে যে কারণে আপনার আব্বা ফোন দিছিল, এই যে মহিলাটারে দেখতেছেন না, এটারে মাইরা এটারে কোথায় কি ফালাবেন না ফালাবেন সেটা আপনার বিষয়, সেটা আপনি দেখবেন। আর যা লাগে যত লাগে আব্বা সব আপনারে দিয়ে দিব। শোনেন, আমার নাম হইল সবি মোল্লা। এই মোল্লাই যারে ধরে তারে খাইয়া ফেলায়, কোনো চিন্তা করেন না। এই বুড়ির ব্যবস্থা আমি করতেছি। এই বুড়ির লাশ যেন কাক পক্ষে টেন না পায়। আক্রমণ করো। এই রাস্কেল, তুই কি করতেছিস? হ্যাঁ, তুই কি মানুষ না পশু? এই কথা হবে না, এদিকে আসেন, এদিকে আসেন বলতেছি, এদিকে আসেন। একদম পালানোর চেষ্টা করবেন না, তোকে তো আমি দেখেই নিচ্ছি। চল চল বলতেছি। স্যার, শুধু তাকেই না, মা আর নানা তাদেরকেও নিয়ে যান। হ্যাঁ, সবাইকে নিয়ে যাবো। চলুন চলুন, ভালোভাবে বলতেছি, চল। আর পালানোর চেষ্টা করবেন একদম। চল, শিক্ষা দিয়ে